হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মাসানুল্লাহ মজিদ। সবাই অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। গাইজ, তো আমি চলে আসছি এখন তেজগাঁও। যাবো হলো যে ইনপালস হসপিটাল, এখান থেকে একটা ডেড বডি নিয়ে যাবো হলো শেরপুর। তো দেখতে দেখতে চলে আসলাম মার্সিডিজ শোরুমের এখানে। তো এখানে আসলে আমার ইমোশন কাজ করে, এত সুন্দর সুন্দর গাড়ি কবে আমার হবে, এটা প্রত্যেকটা ড্রাইভারের একটা স্বপ্ন থাকে, স্বাভাবিক, আমাদের স্বপ্নটা আজীবন। তো দেখতে দেখতে চলে আসলাম ইনপালস হসপিটালে। এটা হলো যে আপনার তেজগাঁও পড়ছে। তো এখন আমি চলে আসছি হসপিটালে। এখানে আসার পরে দেখি যে আমার এক বড় ভাই আসছে আইসিইউ গাড়ি নিয়ে, আমাদের স্ট্যান্ডার্ডই গাড়ি। তো এখন আমি আবার আমার গাড়ির ভিতরের যে প্রসেসিংটা ওটা করতেছি। তো ডেড বডির লোকজন নামতেছে, তার কারণে আমি আবার এগুলো, তো অক্সিজেন এগুলো আবার সেট আপ করতেছি, কারণ এগুলো তো সবসময়, অনেক সময় পানি থাকে না, অনেক সময় আপনার অক্সিজেন থাকে না, এগুলো খেয়াল থাকে না অনেক ড্রাইভার। তো এখানে এসে দেখি যে আমার বড় ভাই আবার অক্সিজেনের সেট আপটা করতেছে। তার কারণে ওনার গাড়িটা একটু ঘুরে দেখলাম। ওনার গাড়িটা মাশাআল্লাহ সত্যি অনেক সুন্দর, যা মনোমুগ্ধকর একটা গাড়ি। ওই গাড়ির মালিক এই গাড়িটাকে অনেক সুন্দর করে সাজাইছে, আমার মনে হয় উনি নিজ হাতে সাজিয়েছে গাড়িটাকে। তো আমি আপনাদেরকে গাড়িটার একটু ভিতরটা একটু দেখাই, চলেন যাই। এখানে আবার এখানে মানে বড় করে লেখা দিয়েছে আইসিইউ, ফিসিইউ, এনআইসিইউ সব কিছু এটার মধ্যে সাপোর্ট দেওয়া হয়। তো আমি একটু ভিতরের কন্ডিশনটা দেখাই, সত্যি অনেক ওয়াও, মানে অনেক সুন্দর একটা গাড়ি। ভিতরে একদম সেট আপ ওকে, সব কিছু। স্ট্রেচারটা নাই, স্ট্রেচারটা উপরে নিয়ে গেছে রুগী আনার জন্য। এখানে আসন হলো মোট হলো 4টি, মানে এখানে বেশি লোক থাকে না। তো আমি মনে করি প্রত্যেকটা অ্যাম্বুলেন্সের চাকাগুলো এরকম থাকা দরকার। আমার সত্যি চাকাগুলো অনেক সুন্দর লাগছে গাড়িটা। আবার এখানে এসে দেখি যে একটা ডেড বডি নিতে আসছে, মানে একজন পিপি মারা গেছে যত সম্ভব। তো তার কারণে সাংবাদিক হইতে সবাই আসছে এখানে, আর লাশ নিয়ে যাইতেছে ওনার গ্রামের বাড়ি। তো আমি দেখতে দেখতে চলে আসলাম প্রায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখানে। তো এখন আমি যাব। তো গাইস, আমার গন্তব্য হলো যে আপনার ময়মনসিংহ শেরপুর। তো আমি এখন আছি হলো যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তো আমি দীর্ঘ প্রায় 5 ঘন্টা কম পক্ষে লাগবে, কারণ আমি যাব হলো গাজীপুর চৌরাস্তা হয়ে, কারণ এদিক দিয়ে অনেক জ্যাম থাকে। তার কারণে এখন বলা যায় না। আজকে শনিবারের দিন, দেখি কিরকম সময় লাগে। আমার চলে আসলাম টুল প্লাজার এখানে। এখানে আসার পরে একটু একটা 2-3টা গাড়ি সিরিয়াল থাকা লাগে। তো আমার গাড়িতে ডেড বডি ছিল, তার কারণে আমার টুল দেওয়া লাগছে। যদি রুগী থাকে তাহলে টুল দেওয়া লাগে না। এখন ডক্টর ইউনুস এসে নতুন সিস্টেম করে দিছে আমাদের জন্য, মানে অ্যাম্বুলেন্সে রুগী থাকলে টুল দেওয়া লাগে না, আর ডেড বডি থাকলে দেওয়া লাগে, আর খালি গাড়ি দেওয়া লাগে। তার কারণে এটা অনেক সুক্রিয়া, এতটুক স্যাক্রিফাইস করছে আমাদের জন্য, এটাই অনেক সুক্রিয়া। আমি চলে আসলাম একটা টং দোকানে চা খাওয়ার জন্য, মানে আপনার মাওনা পার হওয়ার পরে একটু চার পিনি কুটলো, তো চা খাওয়ার জন্য একটু দাঁড়াইছি। এখন এখানে এসে দেখি যে মোটামুটি চার প্লেসটা একদম, সত্যি বলতে ওনার দোকানের চাটা অনেক ভালো হয়েছে। তো আমি আবার এখানে পান দেখলাম, তার কারণে আরো 2-3টা পান নিয়ে নিলাম। আমি এমনি তো পান খাই না, মাঝে মাঝে ধরুন নাইটে গাড়ি চালানোর পরে আবার দিনে গাড়ি চালাতে একটু অসুবিধা হয়, মাঝে মাঝে ঘুমে দূরে এলা ধরেন এসি সারলে। তো আমি প্রায় চলে আসলাম ময়মনসিংহ শহরের দ্বারে, কারণ আমি প্রায় গাড়ি টানতেছি, খারাপ না, গাড়ি টানতেছি 90, 190, 100 এরকমের মধ্যে টানতেছি। 2-2.5 ঘন্টা জ্যাম ঠেলার পরে যদি এরকম পাখা রাস্তা পান, তাহলে আপনি কি করবেন? স্বাভাবিক, এটা সবার বিষয়। তো আমি এই কারণে একটু গাড়িটা টানতেছি। আর এখানে আবার রুগীর লোকরা ওনারা আবার যায় না, যার সময় দিয়ে দিয়েছে। তো আবার এই কারণে একটু গাড়িটা টানা লাগে আমার। কিছু কারণে আমরা এরকম মাঝে মাঝে পেন নিতে হয়, আর চেয়েও ডেঞ্জারাস পেন নিতে হয়। এটা স্বাভাবিক, নর্মাল আমাদের কাছে, তেমন একটা কিছু না সত্যি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব যারা করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো গাইস, দেখতে দেখতে চলে আসলাম তাদের বাড়ির দ্বারে। তো এখান থেকে প্রায় ওনাদের বাড়ি আর তেমন একটা বেশি দূরে না, 30-35 কিলোমিটার দূরে। কিন্তু এখানকার গ্রাম্য পরিবেশ দেখে হঠাৎের মধ্যে মানে মনোমুগ্ধকর একটা দৃশ্য সকালবেলা। তো তার কারণে খুবই ভালো লাগতেছিল, ঠান্ডা আবহাওয়া। এখানে আবার রাস্তায় একটু হালকা কুয়াশা, তার মধ্যে আবার সরিষা ক্ষেত, মানে ভরপুর লাগে সরিষা ক্ষেত আছে এদিকে, মানে অস্থির একদম। রাস্তাটাও একদম মানে প্লেন রাস্তা। আর এখানে সমস্যাটা হলো যে কি, মানে আপনার রাস্তার মধ্যে তারা কি করে, আপনাদের আমি একটু দেখাই যে দেখেন রাস্তার মধ্যে তারা কি করে, খের, এরপরে যে ধরেন বালি, মানে বিভিন্ন সবকিছু তারা রাস্তার মধ্যে করে। এই সমস্যা হলো এই জায়গায়। এসব জায়গায় যদি আমি একটা ব্রেক করি বা কিছু করি, আমার গাড়ি জায়গায় ঘুরে যাবে, কারণ খেরের হলো গাড়ির জন্য বড় রিস্কি একটা জিনিস। তো অনেকে আবার বুঝেন না, দুমদাম খেরের উপরে, বিশেষ করে মোটরসাইকেল যারা চালান তাদের জন্য অনেক রিস্ক। মোটরসাইকেলগুলো খেরের উপরে ছিলে ব্রেক করা যাবে না। যে কোনো গাড়ি খেরের উপরে ব্রেক করলে একটু স্লিপ করবেই। আর রাস্তার মধ্যে খের দেওয়া, এটা তো খের দেওয়া রাস্তার মধ্যে কোনো কিছুই দেওয়া যাবে না। যেমন ধরেন এই যে এখানে বালি রাখছে, বালির টাল পাল্লা রাখছে, কয় মাস তৈরি পড়ে রয়েছে, ওরা নিজেরাও জানে না। কিন্তু এখানে কিন্তু একটা কত বড় একটা রোড আপনারা দেখেন গেছে, এখানে রাত্রে হলে পরিবহনের মোটামুটি চাপ আছে। তো যারা এই রোডে নতুন আসে তাদের জন্য কি হবে বলেন। আর এখানে ধরেন আপনার রাস্তার পাশে যে এই যে খের, মানে সবকিছুই চলে। এখানে গ্রাম তো গ্রাম হলে এত মানে নিচে নামা ঠিক না। এটা একটা মেইন রোড, এটা একটা হাইওয়ে, এটার মধ্যে। তো এখানে একটু আমাদের সচেতন ভাবে থাকতে হবে, চলতে হবে। হিসেবে আমি বলতে চাই, এদিকের মানুষ যারা আছেন তারা একটু এগুলা বিলম্ব করবেন, এগুলোর দিকে খেয়াল রাখবেন, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, প্রত্যেকটা মানুষের জীবনে। তো আমি অবশেষে চলে আসলাম প্রায় ওনার
পাকা থেকে মাটির রাস্তায় চলে আসলাম। তো এখানে আসার পরে আপনার ওনাদের বাড়ি আর 3 কিলোমিটার হবে। তো তো এই কিছুদিন আগে শেরপুরে অনেক পানি হয়েছিল, মানে বন্যা হয়েছিল। আমি এখন যে জায়গায় যাইতেছি এটা হলো বন্যা কবলিত এলাকা। এই কিছুদিন আগে এই জায়গাগুলো ডেঞ্জারাস ভাবে পানি ভয়াবহ, মানুষজন অনেক কষ্ট করে এখানে বসবাস করছে। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি রিয়েল এস্টেট